9 জানুয়ারি অর্থাৎ আজ বিজেপির মিছিলের সিঙ্গেল বেঞ্চে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে, সেই জন্য প্রতিবাদ জানিয়ে মিছিল করার তারা আবেদন জানিয়েছিল এবং এই নিয়ে দ্রুত শুনানির আবেদন রাজ্যের, যেখানে এবং 9 জানুয়ারি বিজেপির মিছিলের সিঙ্গেল বেঞ্চের রায়, সেই রায়ে মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল। আর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনিভাবে ব্যবহারের প্রতিবাদেই মিছিল, দ্রুত শুনানির আবেদন করা হয়েছে রাজ্যের তরফে। 9 জানুয়ারি বিজেপির মিছিলে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনিভাবে ব্যবহারের অভিযোগ করা হচ্ছিল এবং সেই নিয়েই প্রতিবাদ মিছিল করতে চেয়েছিল বিজেপি, যে মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল সিঙ্গেল বেঞ্চের তরফে। আমরা এই নিয়ে আরো কথা বলবো। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পীযূষ, আলিপুর চিড়িয়াখানার বেআইনি জমি দখল নিয়ে যে মিছিলের আয়োজন করেছিল বিজেপি, এবং গতকাল তুমি জানো বিচারপতি জয় সেনগুপ্ত এই মিছিলের অনুমতি দিয়েছেন। বেলা 12টা থেকে এই মিছিল হওয়ার কথা রয়েছে আজ, কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজ সকালবেলা রাজ্যের আইনজীবী বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন। বিচারপতি হরিশ ট্যান্ডন জানিয়ে দিয়েছেন যে এই মামলার সঙ্গে সংযুক্ত আবেদনকারী আইনজীবীকে এই মামলার কপি দিতে হবে এবং তাদেরকে সঙ্গে নিয়েই তিনি একসঙ্গে এই মামলা শুনবেন। বেলা 11:30টায় এই মামলার শুনানির সময়সীমা হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ, কিন্তু বেলা 12টা থেকে এই মিছিল হওয়ার কথা রয়েছে। তার আগে রাজ্যের এই আবেদনের ফলে ডিভিশন বেঞ্চের রায়ের উপরেই নির্ভর করবে যে এই মিছিল হবে কি হবে না। আপাতত ধন্যবাদ পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।